আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্লাসিফাই অ্যান ইমেজ। তো ক্লাসিফিকেশনে আমরা ইমেজ ক্লাসিফিকেশন বলতে কি বুঝি? ইমেজ ক্লাসিফিকেশন বলতে আমরা মেইনলি কোন একটা যদি ইমেজ একটা দেওয়া হয় আমাদের, লেটস আমার এখানে একটা ক্যাটের ইমেজ দেওয়া হলো, ওকে? সো দিস ইজ অ্যান cat image, okay, something cat image. সো এই ক্যাট ইমেজটাকে যদি আমি দেওয়া হয়, আমি যদি এটাকে লার্নিং করাতে চাই, বা আমি ফার্স্ট অফ অল লার্নিং করানোর জন্য আমাকে কি করতে হবে, এটাকে ক্লাসিফাই করতে হবে যে এটা হচ্ছে ক্যাট। সিমিলারলি এটাকে ক্লাসিফাই করতে হবে, লেটস সে এটা ক্যাট না, রাইট, এটা অন্য কিছু, ওকে? সো এটা হচ্ছে ক্যাট, নট আ ক্যাট, ওকে? ক্যাট আর হচ্ছে নট এ ক্যাট। সো এটা যদি ক্যাট না হয় তো হইলে এটা তো একটা আরেকটা ক্লাসিফিকেশন, রাইট? ক্যাট নট আ ক্যাট। সিমিলারলি এরকম আমরা যদি আরেকটা সেট নেই এটার সাথে, এটা যদি আমার একটা সেট হয়, ইমেজ ক্লাসিফিকেশনের একটা সেট হয়, এরকম আমরা মাল্টিপল সেট ক্রিয়েট করতে পারি, যেটা কিনা আমরা বলতে পারি এটা হচ্ছে আমার ডগের সেট, ওকে? ডগের জন্য আমি আরেকটা ইমেজ ক্লাসিফাই করব, এটা হচ্ছে আমার ডগ এবং নট এ ডগ। সো এই যে এখানে যে আমি বলতেছি যে ইমেজটা হচ্ছে ডগ আর এই ইমেজটা হচ্ছে নট এ ডগ, রাইট? সো এই ইমেজটা ডগ আর এই ইমেজটা ডগ না, সেটা আমি কিভাবে ডিসাইড করতে পারতেছি, সেটাকে এই দুইটাকে আমরা আলাদা করতে পারাটাই হচ্ছে আমার ক্লাসিফিকেশনের একটা স্টেপ, রাইট? সো এটা আমরা কিভাবে করতে পারি? সো লেটস সে আমি বলতেছি হচ্ছে এটা আমার হচ্ছে একটা ক্যাটের ইমেজ আর এটা হচ্ছে আমার একটা ডগের ইমেজ, রাইট? সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়, এটা হচ্ছে লেটস সে আমরা যেহেতু ইমেজকে আমরা রিড রাইট করবো, রাইট? সো সেটার একটা লোকেশন রাখা আছে, রাইট? কোথা থেকে আছে এই লোকেশনটা, যদি আমার ইউআরএল হয় বা অন্য কোনো জায়গা থেকে হয়, সেখানে এখানে আমি দিয়ে দিতে হবে, রাইট? এখন এই ক্যাট অ্যান্ড ডগটাকে আমরা লোকেশন বলে দিচ্ছি এবং এই দুটাকে আমরা তো জানি এটা কি কি ধরনের ইমেজ, এটা কি ধরনের ইমেজ, রাইট? সো সেটাকে আমরা একটা ক্লাসে একটা লিস্ট আকারে রাখতে পারি, যেটা হচ্ছে ক্যাট আর এটা হচ্ছে ডগ, এবং আরেকটা লেবেল বলতেছি, যেটা হচ্ছে আমরা লেটস সে আমরা বলতেছিলাম এখানে ক্যাট আর নট এ ক্যাট। সো এই জিনিসটা আমরা হচ্ছে বলবো ক্যাট আর নট এ ক্যাট, সেটাকে আমরা বলতেছি লেবেল, ওকে? ঠিক আছে, তো আমি লোকেশন জানি, আমার ক্লাসিফাই আমি করলাম যে ক্লাস হচ্ছে ক্যাট এবং ডগ। এখন এই ক্যাট অ্যান্ড ডগকে আমি তো ডাইরেক্ট আমি স্ট্রিং হিসেবে রিড রাইট না করে আমি ক্যাটকে আমি 0 দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি এবং ডগকে 1 দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি আমার সুবিধার্থে, রাইট? সো আমি বিট স্ট্রিং দিয়ে, যেহেতু এখানে দুইটা, এখানে মাল্টিপল হলে আমি মাল্টিপল স্ট্রিং নিতাম, হচ্ছে এলিফ্যান্ট হলে 2 দিতাম, রাইট? এরকম হচ্ছে ক্যাট, ডগ, এলিফ্যান্ট, বার্ড হইলে 4 দিতাম, 3 দিতাম, এরকম, রাইট? 3 4 5 6 7 এক্সেট্রা এরকম লেভেল হতো, অ্যাসাইন করে দেওয়া হয়তো, রাইট? সেই যাতে বুঝতে পারে 0 মানে হচ্ছে ক্যাট, আমাদের তিনোটা স্ট্রিং আমাকে বুঝাইতে দেওয়া লাগবে না। সো ঠিক আছে, আমি এই তিনটা যখন আমি দিলাম ক্লাসিফাই করতে, তখন আমি কি করতেছি, একটা ট্রেন্ড ইমেজ ট্রেন করতেছি, ওকে? ট্রেন ডাটা সেটে আমি কি করতেছি, এই সবগুলা ক্যাট অ্যান্ড ডগের লেভেলকে নিয়ে আমি এটাকে ট্রেন করাচ্ছি, রাইট? তার মানে কি হচ্ছে, আমি এই ক্যাট অ্যান্ড ক্লাসিফাই করতেছি যে ক্যাট অ্যান্ড ডগ লোকেশন থেকে নিয়ে আমি ক্লাসিফাই লেভেল নিয়ে আমি ট্রেন ডাটা সেটে পুট করতেছি, রাইট? ট্রেন ডাটা সেটে আমি আবার পুট করতেছি, যেটা হচ্ছে আমার নিউ একটা লিস্ট ডাটা সেটে আমি রাখলাম, যেখানে আমার কি কি জিনিস আছে, আমার ক্যাট ডগ ইমেজ সহ এটা লেভেল সহ আছে, রাইট? লিস্ট। সো দিস ইজ, আর আমরা এই লেভেলটাকে কি করতে পারি, র্যান্ডম ভাবে শাফেল করে এখন আমরা এই ট্রেন ডাটা সেটে রাখতে পারি, এবং লেটস আমি যখন বলে দিচ্ছি 0 ক্যাট এবং ডগ, রাইট? এটা আমি যদি র্যান্ডম ভাবে, যেহেতু সব সে রিড করছে ফার্স্টে, সব সে রিড করলো 0 এর জন্য, এরপরে সে সব রিড করলো 1 এর জন্য, সো দেখলো হচ্ছে 0 এর জন্য হচ্ছে ক্যাট আর 1 এর জন্য হচ্ছে ডগ।
সো এটা তো হবে না, এটা মিক্স ম্যাচ করে দেওয়ার জন্য লেটস আমি বললাম সে রিড করলো এভাবে ডাটাটা এরকম আছে, রাইট? তো সার্টেন একটা এলিমেন্ট পর্যন্ত সে 0 পাইলো, আর সার্টেন একটা এলিমেন্ট পরে সে হচ্ছে 1 সে ট্রেনটা এরকম হইতে হবে যে সে প্রেডিক্ট করতে পারে যে এরকম না যে সে দেখলো যে হচ্ছে 0 থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলাই যে কোনো একটা পিক করলেই আমার ক্যাট দিতেছে, সে এরকম বলতে পারবে না, রাইট? তো এটাকে আমি এই জন্য শাফেল করে দিচ্ছি, যেটা এটা সে দেখলে না বলতে পারে যে এটা ক্যাট নাকি ডগ, রাইট? সো তাকে এটাকে প্রেডিক্ট করে বুঝতে হবে যে এটা ক্যাট নাকি ডগ। ওকে, এই জন্য আমরা এটাকে শাফল করে দিলাম আমাদের এই ডাটা সেটের ভিতরে। ওকে, আর এটার ভিতরে লেভেল তো আছে, রাইট? লেভেলটা হচ্ছে দিস ইজ এ ক্যাট অ্যান্ড অর ডগ। সো এটা হচ্ছে আমাদের একটা ক্লাসিফাইড একটা ইমেজ করার একটা উপায়, রাইট? মেক এ নিউ ডাটা সেট। সো এখন এই ক্লাসিফাইয়ের পর থেকে আমরা আরো অনেক কিছু করতে পারি। ফার্স্ট অফ অল তো এটা একটা ক্লাসিফাই করলাম, দেন হচ্ছে এটাকে আমার কি করতে হবে, ট্রেন আপ করতে হবে, রাইট? যে ট্রেন ডাটাবেসটাকে ট্রেন ডাটা সেট থেকে হচ্ছে আমার আরো এটাকে কি করতে হবে, ট্রেন আপ করতে হবে, রাইট? সিএনএন আমরা তিন ধরনের জিনিসটা জানি, রাইট? এএনএন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এএনএন, সিএনএন, আর হচ্ছে কেএনএন, রাইট? কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, আর হচ্ছে সিএনএন, কেএনএন। ওকে, এই তিন ধরনের দেখি। সো তিনটার ভিতর আমরা কোনটা সবচেয়ে বেস্ট দেখি, আমরা সিএনএন বেস্ট দেখি, রাইট? আর্টিফিশিয়াল যেটা হচ্ছে এই দুইটা থেকে অনেক ফাস্ট, রাইট? কেএনএন আর সিএনএন থেকে অনেক ফাস্ট। সো আমরা দেন হচ্ছে ট্রেন্ডের উপর হচ্ছে সিএনএন অ্যাপ্লাই করার মাধ্যমে এটাকে ট্রেন আপ করব, দেন হচ্ছে প্রেডিকশন আসবে, রাইট? সো এটা আমরা নেক্সটে দেখার চেষ্টা করব। দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।